গুরুদেব, আপনি যখন আমার নাম দিয়েছিলেন দুঃখী কৃষ্ণ দাস, কৃষ্ণের দাস যখন বলেছেন, তো ভগবানের জন্য তো কিছু কাজকর্ম করতে হবে। আশ্রমে তো এমনি করে থাকা যায় না, তো আপনি আমায় কোনো সেবার ব্যবধান করুন। যেই না বলেছে বললো ঠিক আছে, বেশ বেশ বেশ, তবে এই নে ধর মাটির কলসি, এই মাটির কলসিতে করে দিই প্রত্যেক দিন জল আনবি। একদিন কি হয়েছে, মাটির কলসিতে করে কৃষ্ণ দাস জল নিয়ে আসছে। জল নিয়ে এসে কৃষ্ণের তুলসী বাগানে, ফুলের বাগানে ঢালে। ঢালতে 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 কিছুদিন গত হয়ে যায়। কিছুদিন গত হয়ে যাওয়ার পরে কৃষ্ণ দাসের হইল মাথায় ব্যাধির জ্বালা। ওই ভারী মাটির কলসির ঘর্ষণে কৃষ্ণ দাসের হইল মাথায় ব্যাধির জ্বালা। রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরে ঝরে পড়ছে। অসংখ্য পোকা পর্যন্ত তাদের জন্মে গেছে। আমার মাথায় কঠিন ব্যাধি হয়েছে। এটা যদি আমার গুরুদেবীকে আমি দেখাই, আমার গুরুদেব আমাকে আরো জল আনতে দেবে। তাই কৃষ্ণদাস একটা বড় পাকড়ি নিয়ে যেই না মাথার মধ্যে বেঁধে দিয়েছে, মাথার মধ্যে বেঁধে দিয়ে জল আনছে, এমন সময় নজর পড়ল গুরুদেব কৃষ্ণদাসের দিকে। একই কৃষ্ণদাস, একই করেছিস, ওই পাকড়ি খুলে ফেল। এত সুখে কৃষ্ণ ভজন হয় না। না গুরুদেব না, পাকড়ি খুলবেন না, পাবে রে, আমি পাকড়ি খুলে দিচ্ছি। এই বলে যাই না গুরুদেবে গিয়ে পাকড়িটা খুলে দিয়েছে। দেখলো কি রক্ত পড়ে ঝরঝর করে ঝরে ঝরে পড়ছে। অসংখ্য পোকা জন্মে গেছে। তুই আমাকে বললি না কেন কৃষ্ণ দাস? তাহলে আমি তোকে কোনো ডাক্তার, কোনো কবিরাজের কাছে তোকে আমি নিয়ে যেতাম। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলল, গুরুদেব আমি জানতাম গুরুদেব, আমি যদি আপনাকে বলতাম আমার মাথায় কঠিন ব্যাধি হয়েছে, আপনি আমায় কোনো ডাক্তার, কোনো কবিরাজের কাছে নিয়ে যেতেন আর আমাকে জল আনতে দিতেন না। আরে আপনি যদি আমায় জল আনতে না দেন গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা হতে আমি যে বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা হতে হতে আমি বঞ্চিত হতাম। যদি জলানিতে আমায় নিষেধ করিতা, আমি যে কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম। আমায় জলানিতে যদি আপনি নিষেধি তেনে গুরুদেব, আমি কৃষ্ণ সেবা হতে হতে বঞ্চিত
হতা যদি জলা জলানিতে আমায় নিষেধ করতে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত আমায় নিশি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত যদি জল নিতে নিষেধ কৃষ্ণ সেবা হতে চিত যদি জন নিত্যে আমায় নিশি দিতে কৃষ্ণ সেবা হতে চিত বড় করে যদি জলা নিত্যে নিশি দিতে কৃষ্ণ সেবা হতে চিত আমায় যেন নিত্যে নিশি দিতে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত যদি জল নিতে নিষেধ করতে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত শুধু জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ সেবা রাধে হতে বঞ্চিত শুধু জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ সেবা দেওয়া পিতা শুধু জন্মে নয় জন্মে জন্মে যদি জন নিতে নিষেধিতে সেবা হতে বঞ্চিত 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 নিষেধিতে হতে বঞ্চিত যদি নিতে নিষেধিতে সেবা হতে বঞ্চিত যদি জন নিতে হরে হরে নিষেধিতে সেবা হতে বঞ্চিত যদি জল নিতে নিষেধ করে সেবা হতে বঞ্চিত শুধু জন্মে না জন্মে সেবা হতে বঞ্চিত শুধু জন্মে নয় জন্মে জন্মে সেবা হতে বঞ্চিত শুধু জন্মে নয় জন্মে জন্মে সেবা হতে বঞ্চিত কৃষ্ণ সেবা দেব চিত্তঘাতা তাই গুরুদেবের চরণে প্রণাম করে আজকে কৃষ্ণদাস কি করলেন বৃন্দাবনে এসে গেলেন বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর চরণে আশ্রিত হয়ে বলল রাধে রাধে
কারণ দেখবেন মা, একটা কথা আপনাদের সম্মুখে বলে যাই, নেচে গিয়ে হরিনাম করার লোক অনেকজন আছে, কিন্তু কৃষ্ণ বলে কেঁদে হরিনাম করার জন বেশি মেলে না। দেখবেন, এটা অপরাধ নেবেন না। এখানে যদি বাউল অর্কেস্ট্রার হাঙ্গামা যদি হতো, আমার কথাটা একটু মিলিয়ে দেখবেন, বা যদি কোনোদিন সিরিয়ালের যদি কোনো নায়ক নায়িকা যদি এই স্টেজের মধ্যে আসতো, দেখবেন সারা রাত্রি ধরে যদি অনুষ্ঠান হয়, এই জায়গাটা একদম ভরে যেত, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, লোক হয়তো মারা যেত। কিন্তু এখানে যে হরিনাম হচ্ছে গো, হরিনামের শ্রোতা কয় গো না? এই এতজন শ্রোতা আপনাদের গ্রামের মধ্যে আছে বুঝি, আর কেউ নাই? ভক্ত হওয়া বড়। রাধে রাধে, কিছু বললাম না, ঠিক আছে চলুন। রাধে রাধে। তো আজকে কি করেছে কৃষ্ণদাস? যেই না বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর চরণে আশ্রিত হয়ে বলে উঠলেন, গুরুদেব আপনি আমায় কোনো সেবার অধিকার দেন, আমি যেন অন্তত কিছু সেবা করতে পারি। বলে সেবা করবি? তবে এই নে ধর ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে তুই প্রত্যেক দিন এই নিধুবন ঝাড়ু দিবি। কিরে পারবি তো? আগে গুরুদেব আমি শুধু নিধুবন ঝাড়ু দেব না গুরুদেব, আমি এই নিধুবনের ধুলায় আমি গড়াগড়ি যাব। আমি শুনেছি যে নিধুবনে এখনো নাকি আমার রাধা গোবিন্দ লীলা করে, তো আমি শুনেছি। তো আমি শুধু ঝাড়ু দেব না, আমি এই ধুলায় গড়াগড়ি যাব। তাই কৃষ্ণদাস কি করে? প্রত্যেক দিন ঝাড়ু দেয়। তো ঝাড়ু দিতে দিতে একদিন নুপুর কুড়িয়ে পেয়েছে, আর যেই না নুপুর কুড়িয়ে পেয়েছে, নুপুরটা কৃষ্ণদাস কি করেছে? রেখে দিয়েছে। আর এদিকে রাধারানী প্রভাত হয়েছে। রাধারানী ললিতাকে রেখে বলছে, এই ললিতা প্রভাত হয়ে গেছে রে। হায় 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 হায়, ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? এই দেখ না ললিতা, আমার একটা পায়ে নুপুর আছে, একটা পায়ের নুপুর নাই। মনে হয় আমি ওই নিধুবনে ছেড়ে দিয়ে এসেছি। তুই জানা জানার এসো কি, আমার নুপুরটা একটু নিয়ে আয় না। বেশ ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তো আমি যাব। তো ললিতা কি করেছে? একটা ব্রজমায়ের বেশ ধারণ করে বাবাজির কাছে এসে বলছে, বাবাজি ও বাবাজি, আপনি কোনো নুপুর টুপুর দেখেছেন? বাবাজি বললো, হ্যাঁ দেখেছি। আগে বাবাজি এই নুপুরটা আপনি আমায় দেন। কেন 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 তোমায় দেবো কেন? এটা তো তোমার নুপুর নয়, তোমার পায়ে তো দেখছি দুটো নুপুর আছে, এটা তোমার হতে যাবে কেমন করে? বললো, বাবাজি ওটা আমার নুপুর নয়, ওটা কার নুপুর জানো? লটা দো ঘুंघरू मेरे हाथ में, लटा दो घुंघरू मेरे हाथ में, लटा दे घुंघरू मेरे हाथ में, लटा दो घुंघरू मेरे हाथ में। होता फर्ज का घुंघरू, ললিতা বলল, বাবাজি এটা আমার নুপুর নয়, এটা আমার এক সখী, তার নাম রাধে, এটা তার নুপুর। যেই না বলেছে বাবাজি বলল, তো তাকে সঙ্গে করে নিয়ে এসো, তার চরণের নুপুরের সঙ্গে এই নুপুর আমি মিলিয়ে দেখবো, যদি মিলে যায় নুপুর দিয়ে। তো ললিতা কি করেছে? রাধারানীর কাছে এসে বলছে, রাধে নুপুর দিল না, বাবাজি একজন বাবাজি কুড়িয়েছে, কিন্তু নুপুর দিল না। কি? নুপুর কুড়িয়েছে, নুপুর দিল না? না 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 না, দিল না। বললো, যার নুপুর তাকে নিয়ে যেতে হবে, তুই চল। হায় 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 সর্বনাশ! আরে এই সকালবেলায় আমি যদি যাই, আমাকে যে সবাই দেখে ফেলবে, আমাকে চিনতে পেরে যাবে, আমি কেমন করে যাই বলতো? বলে, কেন রে তুই রাধারানীর বেশ ধরে কেন যাবি? তুই আমার মতো একটা ব্রজমায়ের বেশ ধারণ করে চল, তোকে কেউ চিনতে পারবে না।
তো যেই না বলেছে রাধারানী কি করেছে, বললো হ্যাঁ এতক্ষণ পরে একটা ঠিক কথা বলেছিস। তো রাধারানী আমার কি করেছে, একটা ব্রজমায়ের বেশ ধারণ করে বাবাজির কাছে চলেছে। আর বাবাজির কাছে এসে বলছে, বাবাজি ও বাবাজি। বাবাজি বলল, তো কি হলো, এত সুন্দর কণ্ঠস্বর, এই তো আমার রাধারানীর কণ্ঠস্বর হতে পারে। তো যেই না এসেছে এমন সময় বাবাজি দেখতে পেলে, কি এ তো একটা ব্রজমা, এ বাবাজি হতে যাবে কেমন করে, এ রাধারানী হতে যাবে কেমন করে, এ তো একটা ব্রজমা। বাবাজি আপনি কোনো নূপুর দেখেছেন? হ্যাঁ নূপুর দেখেছি। আগে বাবাজি ওটা আমার নূপুর, আপনি আমায় নূপুরটা দেন। বলে এটা তোমার নূপুর? বাবাজি মনে মনে চিন্তা করলো, এটা যদি তার নূপুর হবে, তাহলে আমি শুনেছি রাধারানীর চরণে নাকি 19টা চিহ্ন রয়েছে, 19টা চিহ্ন রয়েছে, এটা যদি তার নূপুর হবে আমি দেখবো। এই বলে বাবাজি বলে উঠলো, আগে তোমার চরণটা দেখাও দেখি। যেই না বলেছে চরণ দেখাতে, রাধারানী বলে উঠলো, এই ললিতা সর্বনাশ হয়ে গেছে, বাবাজি চরণ দেখবে বলছে, আমি কি করে দেখাই বলতো, এই যত সব হয়েছে একমাত্র তোর জন্য। ললিতা বলল, রাধে তুই আমায় এমনি মিছি মিছি দোষারোপ করছিস, কারণ আজকে 4500 বছর ধরে লীলা চলছে, কোনোদিন তোর পায়ের নূপুর খুলেনি, কিন্তু আজকে তোর পায়ের নূপুর কেন খুলেছে তা আমি জানি। তোর পায়ের নূপুর কেন খুলেছে জানিস? আমি বলছি তোর পায়ের নূপুর কেন খুলেছে, কেন জানিস? ওই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর খুলেছে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর খুলেছে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। ললিতা ঠিক কথা বলেছে, এমন কৃষ্ণ ভক্তকে কৃপা না করে আমি থাকতে পারলাম না। তাহলে দেরি করছিস কেন, তাড়াতাড়ি করে তোর চরণটা দেখিয়ে দে। এই বলে রাধারানী যেই না চরণটা দেখিয়েছে, দেখতে পেলে রাধারানীর চরণে সেই 19টা চিহ্ন রয়েছে। যেই না কৃষ্ণদাস রাধারানীর চরণ দেখেছে, রাধারানীর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, রাধে তোমার চরণ দুখানা যখন তুমি আমায় দেখালে রাধে, তাহলে কৃপা করে বলি দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, নিতাই গৌর স্বরূপ দেখাও, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, রাধে কৃপা করে এসেছো যখন, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, রাধে কৃপা করে এসেছো যখন, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে কৃপা করে যখন এসেছো, তোমার স্বরূপ তুমি আমায় দেখাও। এই বলে রাধারানী যেই না তারা নিজের স্বরূপটা দেখিয়ে দিয়েছে। এমন সময় কৃষ্ণদাস কি করেছে, নূপুরটা নিয়ে যেই না রাধারানীর হাতে দিতে যাবে, আর ঠিক এমন সময় পাশে দাঁড়িয়েছিল ললিতা। ললিতা বলে, ওরে বোকা ছেলে, রাধারানী কি কাছে পেয়ে কেউ কোনোদিন তার হাতে নূপুর দেয়, তাহলে আমি কি করব? কি করবি জানিস? রাধার চরণে নূপুর পরায়ে দে না, রাধার চরণে নূপুর পরায়ে দে না,
রাধার চরণে নুপুর পরায়ে দিলা। তোরে মানব জন হরি বল হরি বল। ধন্য হবে রাধার চরণে নুপুর পরায়ে দেনা। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলল গো ললিতা সখী, আমি শুনেছি রাধারানীর চরণে নুপুর পরাতে হলে সোনার সিংহাসনের উপরে রেখে পরাতে হয়, কিন্তু এই বনমাঝারে আমি সোনার সিংহাসন কোথায় পাব? ললিতা বলে ওরে বোকা ছেলে, সোনার সিংহাসন তুই নাই বা পেলি, তুই কি করবি জানিস ছেলে? তোর হৃদয় মাঝে রেখে পরাইয়ে দিল। তোর হৃদয় মাঝে রেখে পরায়ে দেনা। হৃদয় মাঝে রেখে তুই পলাইয়ে দে না। তোর মানব জন ধন্য হবে, হৃদয় মাঝে দেখে পরাইয়ে দেনা। তোর মন বুঝি ধন্য হবে, তুই হৃদয় মাঝে রেখে পলাইয়ে দে না। তোর মানব জন রাধে রাধে ধন্য হবে, এই হৃদয় মাঝে রেখে পরাইয়ে দেনা। তোর মানব জন ধন্য হবে রাধার সোনার পায়ে সোনার হৃদয় মাঝে রেখে পরাইয়ে দেনা। সোনার পায়ে সোনার নপুর হৃদয় মাঝে রেখে পরায়ে 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 সোনার পায়ে সোনার নপুর তোরে মানব জনম ধন্য হবে হৃদয় মাঝে রেখে পলাইয়ে দে না। তোরে মানব জনম ধন্য হবে সোনার পায়ে সোনার নপুর তোরে মানব জনম ধন্য হবে হৃদয় মাঝে রেখে পলাইয়ে দে না। মানব জনম ধন্য হবে সোনার পায়ে সোনার নপুর মানব জনম ধন্য হবে সোনার পায়ে সোনার নপুর মানব জনম ধন্য হবে হৃদয় মাঝে রেখে পলাইয়ে দে না। তাই এই বলে কৃষ্ণদাস কি করেছে, যেই না তার হৃদয়ে রাধারানীর চরণটা রেখে নুপুরটা পরাতে যাবে, এমন সময় রাধারানী নুপুরটাকে নিয়ে কৃষ্ণদাসের ললাটে ঠেকিয়েছে। যেই না ললাটে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য প্রভুর দেয়া তিলক মোচন হয়ে গিয়ে নুপুর তিলকে পরিণত হয়ে গেল।
এমন সময় রাধারানী বলে উঠল, কৃষ্ণদাস, তোমার নাম দিয়েছিল তোমার গুরুদেবী কৃষ্ণ দাস, কিন্তু আজকে রাধারানী হয়ে আমি তোমার নাম দিলাম, আজ থেকে তোমার নাম ভক্ত শ্যামানন্দ। আমার বধূর নাম অনুসারে আমি তোমার নাম নিলাম আজ থেকে ভক্ত শ্যামানন্দ। এই বলে রাধারানী আমার চলে গেলেন। এই বলে ভক্ত শ্যামানন্দ প্রভু কি করে, সেই নাম নিয়ে বৃন্দাবনে হরি কথা ভাগবত কথা প্রচার করে। প্রচার করতে 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 কথাটা গেল কার কানে? হৃদয় চৈতন্য প্রভুর কানে। হৃদয় চৈতন্য প্রভুর কানে যেই না কথাটা এসেছে, হৃদয় চৈতন্য প্রভু একটা লাঠি নিয়ে ছুটতে ছুটতে কৃষ্ণদাসের কাছে এসে বলছে, ওরে কৃষ্ণদাস, তোরা তোমার স্পর্ধা, তুই কিনা আমার তিলক মুছে দিয়ে কোথা থেকে এক উদ্ভট্ট তিলক কেটে কেটে ঘুরছিস, ওই তিলক মুছে ফেল। আগে এই তিলক আপনি মুছবেন না, তবে রে এই তিলক তুই যদি না মুছিস আমি মুছে দিচ্ছি। এই বলে গুরুদেবী গিয়ে কি করেছে, যেই না তিলক মুছে দিয়েছে, তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। এই যে রাধা রানীর নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, এই যে রাধা রানীর নূপুর বলি তিলক তার সাধ্যকে মুছিতে পারে যতই উজ্জ্বল হয় গো, আরে কি করে মুছিতে পারে, যতই মুছে উজ্জ্বল হয় গো, বলি আরে কি করে মুছিতে পারে, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। তিলক যতই মুছছে তিলক তত উজ্জ্বল হয়ে যাচ্ছে। এমন সময় দৈববানে হয়ে রাধারানী বলে উঠল, রে হৃদয় চৈতন্য, তোর কি সাধ্য আছে এই তিলক তুই মুছবি? এই তিলক তুই মুছতে পারবি না, এই তিলক আমি করে দিয়েছি, আর আমি ওর নাম দিয়েছি ভক্ত শ্যামানন্দ। যেই না বলেছে, হৃদয় চৈতন্য প্রভু শ্যামানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে আমি গুরুদেব হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, তুই আমায় ক্ষমা করে দে। না না গুরুদেব, এমন কথা বলবেন না, আপনার কৃপাতে তো আমি রাধারানীর কৃপা পেয়েছি। এই বলে গুরুদেব চলে গেল। আর শ্যামানন্দ প্রভু কি করে, ঘুরতে 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 এলেন কোথায়? সেই বাহাদুরপুর গ্রাম, যেখানে তার পিতৃমাতৃ রয়েছে। সেই বাহাদুরপুর গ্রামে যখন তারা এসেছে, দেখতে পেল তার পিতৃমাতৃ মারা গেছে। যেই না দেহ ত্যাগ করেছে, কি করবে শ্যামানন্দ প্রভু? এলেন কোথায়? এলেন পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর। সেই গোপীবল্লভপুর জেলায় শ্যামানন্দ প্রভু এসেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, সেই গোপীবল্লভপুরের নাম হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। তার শ্রীবার বাড়ি এখনো পর্যন্ত সেখানে রয়েছে। আপনারা কৃপা করে যাবেন, দেখে এসে জনম ধন্য করবেন। তো শ্যামানন্দ প্রভু কি করে? শ্যামানন্দ প্রভু সেই মন্দিরের ভিতরে প্রবেশ করে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, হা গৌর হরি, ওগো দয়াময়, আমি যেন চলতে পারছি না প্রভু, এই দেখো প্রভু, আমার জিহাটা যেন কি ভিতরে থেকে টেনে নিচ্ছে প্রভু, আমি যেন কথা বলতে পারছি না, বোধহয় আমি বাঁচবো না প্রভু, আমি বোধহয় বাঁচবো না প্রভু। তাই শ্যামানন্দ প্রভু গৌরাঙ্গের বিগ্রহটাকে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি তোমার চরণে অনেক কিছু চেয়েছি, কিন্তু যাবার কালে আমি তোমার কাছে আর কিছুই চাইব না, শুধু একটা জিনিস তোমার কাছে আমি চাইব, তুমি আমাকে দেবে প্রভু। তাই শ্যামানন্দ প্রভু গৌরাঙ্গের বিগ্রহটাকে জড়িয়ে ধরে বলে, গৌর হরি, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস তোমার কাছে আমি চাইব। প্রভু হরিকে দিয়েছ প্রভু, আমি আর কিছু চাই না, হরিকে দিয়েছ প্রভু,
তোমার চরণে দিও গো ঠাই এই যে বাসনা তোমার চরণে দিও গো ঠাই এই যে বাসনা তুমি অনেক দিয়েছ প্রভু, আমি আর কিছু চাই না। অনেকে দিয়েছ প্রভু, আমি আর কিছু চাই না। শ্রী রাধা গোবিন্দের আমি বলিব শ্রী রাধা গোবিন্দের নাম আমি বলিব বাদনে। তোমার মধুরা রূপখানি আমি হেরিব নয়নে। তোমার ওই মধুর রূপখানি আমি হেরিব নয়নে। অমনি চলে গেল চলে গেল চলে গেল চলে গেল শ্যামানন্দ চলে গেল শ্যামানন্দ চলে গেল। তার যুগল চরণ প্রাপ্তি হলো শ্যামানন্দ চলে গেল। তার যুগল চরণ প্রাপ্তি হলো। তাই হরি হরি তাই গৌর হরি হরি চলে গেল হরি হরি বলো, ওই শ্যামানন্দ প্রাপ্তি হলো। মুখে হরি 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 বলো। ওই শ্যামানন্দ প্রাপ্তি হলো। শ্যামানন্দ চলে গেল শ্যামানন্দ চলে গেল। তাই সেই শ্যামানন্দ প্রভু আমাদের ছেড়ে চিরতরে জন্ম জন্মান্তরের জন্য চলে গেল। তাই সেই শ্যামানন্দ প্রভুর সমাধি এখনো পর্যন্ত সেখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরে। ওখানে আমরা আর 3 দিন পরে যাব। কাল বাদ পরশু তো, হ্যাঁ পরশু দিন ওখানে আমাদের গান রয়েছে। তো আমরা যাব, দেখে এসে জনম ধন্য করবো। যে আমি নিজেও ভাবতে পারি না যে ওই মন্দিরে গিয়ে আমি গান করবো, এই সৌভাগ্য আমার হয়েছে। তো ভগবানের এটা অশেষ করুণা যে আমি ওখানে গিয়ে গান করব। তাই ওখানে গিয়ে শ্যামানন্দ প্রভুর সেই সমাধি দেখে এসে আমার জনম ধন্য হবে। তাই কৃপা করে আপনারাও যাবেন মা, গিয়ে একটু দেখে আসবেন সেই শ্যামানন্দ প্রভুর সমাধি। তার শ্রীপাঠ বাড়ি এখনো পর্যন্ত সেখানে রয়েছে গোপীবল্লভপুর জেলা, আমাদের মেদিনীপুর জেলায়, বেশি দূর যেতে হবে। কৃপা করে গিয়ে এসে একটু দেখে এসে জনম ধন্য করবেন। জয় নিতাই জয় রাধে। তাই চলুন এখানেই ভক্ত শ্যামানন্দ লীলা আমি সমাপ্ত করে দিলাম। জয় নিতাই জয় রাধে। নিতাই গৌর হরি হরি। অব চৌদিকে বৈষ্ণব মেলি করিতে দেয় করতালি। 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 হরি 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 বলো মুখে ভাই রে। 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 হরি বল হরি বল বলে হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। একবার উঠিল